এটা একটা ফোল্ডিং খাটের দড়িগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে দেখুন। অনেক দিন ইউজ করার পর এইভাবে নষ্ট হয়ে গেলে আর খাটটা না ফেলে দিয়ে কিভাবে আবার এই রিপেয়ারিং করা যায়, দড়িগুলো আবার লাগানো যায়, সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। দেখতেই পাচ্ছেন ওই আমার পুরনো ফোল্ডিং খাটের দড়িগুলোকে পাল্টে এইভাবে একটা নতুন সুন্দর ফোল্ডিং খাট বানানো হয়ে গেল। আর এই ফোল্ডিং খাটটা কীভাবে বানালাম সেটা এই ভিডিওতে শেয়ার করছি, থাকুন আমার ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ফোল্ডিং খাট বানাতে এই ফিতের রকম দড়িগুলো বাজার থেকে কিনে আনতে হবে, এগুলো বাজারে অ্যাভেলেবেল। আর এছাড়া লাগছে একটা কাঁচি আর এই রকম একটা স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভারের সাহায্যেই এই ফিতেগুলো আটকানো যাবে। তো এই রোল থেকে প্রথমে মাপ অনুযায়ী ফিতেগুলো কাটতে হবে, তারপরে এই ফোল্ডিং খাটের মধ্যেই আছে এই জিনিসগুলো, এগুলোকে খুলে আগে বার করে নিতে হবে, তাহলেই লাগানো যাবে। সেই জন্য সব খুলে নিয়েছে, যেদিকটা করবে ওদিকটা সব এইগুলো খুলে নিয়েছে। তারপরে মাপ অনুযায়ী এই ফিতেগুলো কাটাও হয়ে গেছে। আর এই ফোল্ডিং খাটটা বানিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। তো দেখুন কিভাবে বানাচ্ছে এই ফোল্ডিং খাটটা। আর এইদিকে দেখুন কতগুলো ফিতে আটকানো হয়ে গেছে। আর দেখালাম না সেই জিনিসগুলো, ওগুলো দিয়েই আটকেছে। চলুন দেখায় কিভাবে এই ফিতেগুলো আটকাচ্ছে। প্রথমেই দেখুন এইভাবে একটা ত্রিভুজাকৃতি করে নিয়ে এই স্ক্রুয়ের সাহায্যে ওটাকে টাইট দিয়ে দিচ্ছে। আর ওখানে কিন্তু ছোট্ট ছোট্ট ফুটো আছে, এগুলো ফোল্ডিং খাটের ভেতরেই থাকে, এগুলো খুললেই তবেই দেখা যায় এই ফুটোগুলো। তো এই ফুটোগুলো ভেতরে টাইট করে আটকে দিচ্ছে। আর এই দেখুন ফিতেগুলো ভালো করে আগে মাপ অনুযায়ী কেটে নিয়েছে। আর এই দেখুন এইভাবে ছিল, এইগুলো এই জায়গাতে এই জিনিসগুলো ছিল। আর কিভাবে নষ্ট হয়ে গেছে দেখুন দড়িগুলো। আর এই যে প্রথমে মাপ অনুযায়ী কেটে নিয়ে তারপরে এইভাবে সুন্দর করে করে আটকে দিচ্ছে, টাইট করে করে আটকে দিচ্ছে, কারণ মাপটা আর একটু বেশি করে কাটতে হবে। তাহলে এই যে দেখুন প্রথমে একটুখানি সমান করে মুড়ে নিচ্ছে, মুড়ে নিয়ে তারপরে দুই দিকটা এদিকে সামান্য একটুখানি আর লেফট সাইড রাইট সাইডে করে এরকম একটা ত্রিভুজাকৃতি করে নিয়ে তারপরে এই প্রথমে ওই গোল মতন জিনিসটা রেখে তারপরে ওই যে ছোট্ট মতন ওই এইটা ঢুকিয়ে একটুখানি ঘুরিয়ে নিচ্ছে, হাতে করেই ঘুরিয়ে নিচ্ছে, একটু টাইট দিয়ে নিচ্ছে, মানে ঢুকিয়ে দিচ্ছে ওই দড়িটার মধ্যে। তারপরে যখন ভালো করে ঢুকছে না তারপরে ওই স্ক্রুর সাহায্যে ভালো করে টাইট করে নিচ্ছে জিনিসটাকে, মানে ঢুকিয়ে ভালো করে টাইট করে নিচ্ছে যাতে না খুলে যায়। তারপরে এইটা ঘুরিয়ে দেখুন এই যে এইখানটা একটু টাইট করে এই যে এবার আটকে দেবে, মানে ওই সামান্য একটু ফুটোতেই এটা বেশ। দেখুন এইখানে একটা ফুটো আছে, কিন্তু ওই ফুটোর মধ্যেই দেখুন ফুটোটা দেখা যাচ্ছে না যদিও, কিন্তু এই দেখুন এইভাবে ভালো করে টাইট দিয়ে নিচ্ছে স্ক্রুড্রাইভারের সাহায্যে। এই যে টাইট দেওয়া হয়ে গেল, বোঝাই যাবে টাইট দেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখুন প্রত্যেকটা করা গেছে, এই দেখুন ফুটোটা এইভাবে আছে, কিন্তু ফোল্ডিং খাটের প্রত্যেকটা ফুটো আছে। আর ফুটোগুলো এইভাবে সব করে দিচ্ছে। আর এইদিকে আমার হাজব্যান্ডের দেখুন দুদিকটায় আড়াআড়িভাবে করা হয়ে গেল, ওইভাবে সব ফিতেগুলো নিচে উপরে দুদিকে আড়াআড়ি করে প্রথমে আটকে নিয়েছে। আর এইবারে লম্বালম্বি করে আটকেছে, এইটা মানে মাপ অনুযায়ী লম্বালম্বি করে আটকে নিয়েছে এদিকে। আর এদিকে দেখুন কতগুলো আটকানো হয়নি। আর এটা কিন্তু মাপ করে কাটতে হবে ফিতেগুলো কেটে এই যে আড়াআড়ি পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে এই দেখুন তারপরে এইদিকে আড়াআড়ি হওয়ার পর এই জন্যই আড়াআড়ি আগে করে দিয়েছে। তারপরে এই যে একটার উপরে আর একটা করে ভালো করে করে দিচ্ছে, মানে বেশ সুন্দর করে এই জিনিসটা করছে। একটার উপরে একটা ফিতের উপরে আর একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে, এইভাবে জিনিসটা বানাচ্ছে। ডিজাইনটা এইরকমই থাকে, তো সে এইভাবে একটা নিচে একটা উপরে। আমি ভেবেছিলাম বিশাল কঠিন জিনিসটা, কিন্তু দেখে বুঝতে পারা যাচ্ছে খুবই সহজ। দেখুন এইটা অনেকটাই করা হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দড়িকে এই ফিতেকে আটকালেই হয়ে যাবে। আর এইদিকে দেখুন
এইটা এরকম লম্বা করে, বিশাল একটা লম্বা করে ফিতে কেটে এইভাবে আটকাবে। আর এই দেখুন আরেকবার দেখায়, দেখুন কি সুন্দর করে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এইভাবে করছে। কিন্তু খুবই ইজি জিনিসটা, দেখে আমি বুঝতে পারিনি প্রথমে। তো এত সোজা করে, এত সোজা জিনিসটা ঘরে বসেই করা হয়ে যাবে। দেখুন এই করা হয়ে গেছে মোটামুটি, প্রায় সম্পূর্ণ দিকেই হচ্ছে। আর এইদিকে এই যে আর এই দেখুন পুরো চলে এসেছে একেবারে এই দিকটা লাস্ট আটকাবে বলে। পুরো এইভাবে উপর নিচে করে পুরো ফিতেটাকে করে নিল, টেনে নিচ্ছে। আর পুরো ফিতেটা পুরো সম্পূর্ণ করা হয়ে গেল সব ফিতেগুলো। আর এইভাবে একটা উপরের একটা নিচে করে ফিতেগুলো করে নিয়ে তারপরে আবার সেই এই জায়গাগুলো, এই দেখুন আবার ওই যে খুলে রেখেছে, ওই এইগুলো খুলে রেখেছে, এগুলোকে আবার সেই একই পদ্ধতি আটকে দেবে। দেখুন এইভাবে, মানে এটা সুবিধা, চেয়ারে করতে, মানে নিচে বসতে না পারলে এইভাবে চেয়ারে বসে বসে করে নিয়েছিল আমার হাজব্যান্ড। আর খুব সহজে আর খুব তাড়াতাড়ি করা হয়েছিল, মানে ওয়াক টাইমে এগুলো করা যাবে। আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। অনেক দিন ধরে বলছিলাম, তবে এত তাড়াতাড়ি হয়ে গেল। আর কয়েকটা মাত্র ফিতে আটকাতে বাকি আছে, সেই জন্য আমার হাজব্যান্ড আবার শুরু করছে। বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো জিনিসটা, আর মাত্র কয়েকটা ফিতে আটকানো বাকি আছে। তো সেই জন্য এইভাবে এবারে করছে। কীভাবে করছে আরেকবার দেখা চলুন। প্রথমে একটু টাইট করে নিচ্ছে, টাইট করতে হবে, তারপরে দেখেছেন সমান করে কি সুন্দর এরকম করে নিল, মানে সমান করে জিনিসটা করলো। আর এই দেখুন কি সুন্দর টাইট করছে প্রথমে, তারপরে মাপ অনুযায়ী ওই যে করে নিচ্ছে, সমান করে নিচ্ছে, মানে যেখানে ফুটোটা আছে ওখানে পর্যন্ত মাপটা করে নিয়ে যখন সুন্দর হয়ে যাচ্ছে, মাপ হয়ে যাচ্ছে, মানে চেপে দিলেই এই জিনিসটা সুন্দর হয়ে যাচ্ছে, মাপ হয়ে যাচ্ছে। এখন একটা দাগের মতন হয়ে যাচ্ছে, ভালো করে চেপে দিচ্ছে। খুব একটা মানে কঠিন বলে তো আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে বিশালই সহজ, আমরাও করতে পারবো। মেয়েরা যে পারবে না এটা তা নয়, আমি তো মনে হচ্ছে আমিই পারবো করতে। তো এই দেখুন এইভাবে প্রত্যেকটা চেকে একটু করে নিয়েছে, কারণ একটু বাড়িয়ে ফিতেগুলো কেটেছিল। বাড়িয়েই কাটা ভালো, কারণ কোনো সময় কমিয়ে করা ভালো না, ফিতেগুলো বাড়িয়ে রাখলে সুবিধা বেশি। আর ছোটো হয়ে গেলে অনেক সময় অসুবিধা হতে পারে, তার আটকাতে অসুবিধা হবে, সেই জন্য একটু বাড়িয়ে করেছিল। সেই জন্য এইভাবে একটুখানি টান করে আর এইভাবে মুড়িয়ে নিয়ে এইবারে দেখুন প্রত্যেকটা আগে মুড়িয়ে মাপ করে নিয়েছে, টাইট করে নিচ্ছে। এবার সবগুলো এবার করা হয়ে গেছে, আর খাটটা মোটামুটি তৈরি হয়ে গেছে না। এইবারে কি করছে, খাটটাকে কিন্তু উল্টে দিয়েছে, মানে টাইট হবে যাতে। আর একটুখানি দেখুন বেঁকানো আছে, মানে বিশাল একটা টান ভাব হবে, একটা টান ভাব হয় না, সেই ভাবটা হবে। আবার সেই মোড়া জায়গাটা আবার একটুখানি প্রেস করে নিচ্ছে, প্রেস করে ওই একই পদ্ধতি, মানে দুই দিকটা মুড়িয়ে নিচ্ছে একটা ত্রিভুজের আকৃতি করে, ঠিক আছে। লেফট সাইড রাইট সাইড ভালো করে মুড়িয়ে চেপে নিচ্ছে। তারপরে ওই যে ছোটো ছোটো সেই গোল জিনিসটা আর স্ক্রুটা প্রথমে আগে এই যে গোল জিনিসটা দিচ্ছে, প্রথমে আগে গোলটা দিতে হবে, আর এই দিকটা দিতে হবে, যে দিকটা ওই দিকটা দিলে হবে না, পেছন দিকটা, যে দিকটা পুরো সম্পূর্ণ পরিষ্কার আছে সেই দিকটা। প্রথমে ওই গোল জিনিসটা দিয়ে তারপর স্ক্রুটা ঢুকে হাতে একটুখানি টাইট দিয়ে দিল, মানে যতটা পারলো। তারপরে আবার স্ক্রুতে টাইট দিয়ে দিচ্ছে, মানে ভালো করে যাতে ঢুকে থেকে যায়, অনেক দিন ধরে আটকে থাকে। এইভাবে প্রত্যেকটা একে ওই একই পদ্ধতিতে প্রথমে একটুখানি প্রেস করে নিয়ে তারপরে দেখুন প্রথমে রাইট সাইডে করে নিল, তারপরে লেফট সাইডে একটা করে নিয়ে কী সুন্দর এই দিকটা কোনাকুনি একটা হয়ে গেছে না, কী সুন্দর। আর ওই কোনাকুনির মিডিলের জায়গাটাতে ওই একই পদ্ধতিতে সামনের দিকে প্রথমে দেখছেন এই দেখুন এই গোল জিনিসটা দিল, তারপরে ওই ছোট্ট সেই এটা দিয়ে দিল, ওটা দিয়ে হাতে একটু টাইট দিয়ে দিয়েছে, তারপরে আবার সে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিচ্ছে।
যাতে একদম ভালো করে চেপে থাকে জিনিসটা। এইভাবে এই পদ্ধতিতে করে নিচ্ছে প্রত্যেকটা ভালো করে টাইট দেখে নিজে বোঝা যাবে যে কতটা টাইট হয়েছে কিনা, কারণ ওই পেছন দিক দিয়ে একটুখানি বেরোবে জিনিসটা, মানে ব্রেকের মতন জিনিসটা না একটু বেরোবে। এটা করতে যা একটুখানি সময় লাগবে, এছাড়া তো আমার মনে হয় না যে খুব একটা সময় লাগবে। আর খুবই সহজ পদ্ধতি, একেবারে এত সহজ পদ্ধতি, মানে যে কোনো কেউই করতে পারবে এই জিনিসটা, একবার দেখে নিলেই শুধু হলো। তো আমার তো মনে হচ্ছিল ভীষণ কঠিন, তো এইবারে এখন আমি দেখে নিলাম আর আমার মনে হচ্ছে এবার আমি নিজেই করতে পারবো। এই দেখুন, আর আপনারাও বন্ধুরা চেষ্টা করে দেখবেন। এটা তো আর বাজারে আর যেতে হবে না কাউকে করতে বলতে, শুধু ফিতেটা কিনে আনলে আর এই কটা জিনিস থাকলে ঘরে বসেই এত সুন্দর করে এই জিনিসটা করা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ফোল্ডিং খাট রিপেয়ারিং? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই।